আমাদের এখনকার টপিকের নাম কি? সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ। চলো শুরু করি। আমরা এতক্ষণ তরঙ্গ নিয়ে অনেক অনেক কিছু পড়েছি। তোমাদেরকে অনুপ্রস্থ তরঙ্গ পড়াইছি, অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়াইছি। অনুদৈর্ঘ্যের তরঙ্গের ক্ষেত্রেও আমরা তোমাদেরকে সংকোচন প্রশ্নটা দেখাইছি, জাস্ট সিম্পলি তোমাদেরকে প্রশ্ন আর সংকোচনটা একটু বুঝাইছিলাম, তেমন ডিপে বলি নাই। এখন আমরা একটু ডিপলি দেখবো, এখন এক্স্যাক্টলি দেখবো এক্স্যাক্টলি কেমন হয়। প্রথমত আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে প্রসারণ সংকোচন হতে পারে, সংকোচন প্রসারণ হতে পারে, বাট এখন আমরা একটা সুন্দর একটা টেকনিক্যাল জিনিসটা একটু দেখবো। তো চলো আমরা শুরু করি। সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ এটা কি? এটা এক ধরনের, প্রথমে বলে দিই, এটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেন? কারণ এই তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো এই ক্ষেত্রে সংকোচন আর একটা কি থাকে বলো? প্রসারণ। এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি কি থাকে? সংকোচন আর প্রসারণ। ঠিক আছে? তো এখানে কি কি থাকবে? অবশ্যই একটা সংকোচন আছে এবং একটা প্রসারণ আছে, এটা আমরা বলে দিব, একদম সিম্পল। তারপরে দেখো আর কি কি? শব্দ তো একা একা তৈরি হবে না। এই যে আমি কথা বলতেছি মানে সোর্স এখানে অবশ্যই লাগবে, সোর্স মাস্ট। আমি যে কথা বলতেছি একা একা বকবক করলে হবে না, তোমাদের শুনতে হবে। সো রিসিভার মাস্ট, একজন রিসিভার লাগবে যে কথাগুলো শুনবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো আমরা। অ্যান্ড আরেকটা কথা, আমি যদি এখানে ভ্যাকুয়ামে কথা বলতাম তুমি শুনতে পাইতা না, দ্যাট মিনস একটা মিডিয়ামও এক্ষেত্রে মাস্ট। এবার আমরা দেখবো এই যে শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ এটা কিভাবে অ্যাকচুয়ালি ফ্লো করে বা কিভাবে সঞ্চালিত হয়। ঠিক আছে, সো ওখানে আমরা দেখলাম যে কিছু কিছু কি টপিক কি কি ছিল বলতো? যেটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এক্ষেত্রে সংকোচন প্রসারণ হয়, এক্ষেত্রে সোর্সটা মাস্ট, এবং এক্ষেত্রে একটা রিসিভার লাগে। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, ওকে, রিসিভার লাগবে এবং একটা মিডিয়াম লাগবে। কেন মিডিয়াম লাগে? কারণ আমরা জানি সাউন্ড ওয়েভ হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। খুব ভালো কথা। চলো এবার আমরা শুরু করি। আমাদের নিউ টপিক হচ্ছে কি? শব্দ তরঙ্গের সঞ্চালন, মানে শব্দ তরঙ্গ কিভাবে সঞ্চালিত হয় এই জিনিসটা এখন আমরা দেখব, যে কিভাবে একটা সাউন্ড ওয়েভ মুভ করে, মুভমেন্ট অফ সাউন্ড ওয়েভ। খুবই সিম্পল, জাস্ট চিন্তা করবা তাহলেই পারবা। ব্যাপারটা দেখো এরকম, ধরো এখানে এয়ার আছে, চারদিকে বাতাস। আমরা অনেক ডিপলি এখন বিষয়টা বলবো, আগে যেটা বলেছি সেটা তোমরা বাদ দিয়ে এটা আগে ভালো করে দেখো, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো আশেপাশে অনেক বাতাস আছে, ঠিক আছে, এবং এখানে মনে করো বাতাসে অনেকগুলো অণু আছে। ধরো এখানে একটা অণু এ, নাম দিলাম বাতাসের একটা কণা বা এ, একটা অণু। এখানে একটা বাতাসে অণু আছে, সেটা ধরো বি। আর এখানে একটা অণু আছে ধরো বাতাসে, এটা হচ্ছে সি। তিনটে অণু নিয়ে চিন্তা করতেছি, ওকে। আর তুমি চাইলে শুরুতে প্রসারণ ধরতে পারো, তারপরে সংকোচন ধরতে পারো, তোমার ব্যাপার স্যাপার। আমরা এখানে সংকোচন থেকে তারপর প্রসারণের দিকে যাব, ঠিক আছে? ইজিলি তোমরা আরো ক্লিয়ারলি বুঝবা। দেখো আমি মনে করো ভাইয়া এখানে দাঁড়ায় দাঁড়ায় চিল্লাইতেছি, এদিকে কথা বলতেছি, চিল্লাইতেছি, তাহলে কি হবে বলতো? আমার কথার জন্য একটা এনার্জি এই কণা অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে ওকে ওখানে চুপচাপ থাকবে? জীবনেও না। ওর ভিতরে তুমি একটা এক্সট্রা শক্তি দিছো, একটা ভাইব্রেশন ক্রিয়েট করে দিছো, কাঁপবে, কম্পন তৈরি হবে, স্পন্দন তৈরি হবে। সো ওখানে না থেকে ও মুভ করা শুরু করবে। ও ধরো মুভ করে এই পজিশনটাতে চলে আসলো, এটা কিন্তু আমাদের এখন এ কণার নতুন একটা অবস্থা। এবার তোমরা তাকে দেখো তো, আগে ছিল স্বাভাবিক, এখন কি স্বাভাবিক আছে নাকি এখানে একটা সংকোচন তৈরি হয়ে গেছে? এই দুইটার ভিতরে একটা সংকোচন তৈরি হয়ে গেছে না? ভালো করে দেখো, দেখে মনে হচ্ছে না এটা সংকুচিত হয়ে গেছে? এবং সবচেয়ে মজার ব্যাপার, এই পাশের অণুটা নড়াচড়া কিচ্ছু করে নাই, কিন্তু দেখে মনে হচ্ছে এটা কি হয়েছে, একটা প্রসারণ হয়েছে। লজিকটা দেখছে কত জোস? এবার আমরা চিন্তা করব এইটা নিয়ে, আমাদের প্রথমটা বাদ। এবার এই যে কণাটা এ প্রাইম, সেটা আমি আরেকবার আঁকি, দেখো এটা হচ্ছে আমাদের এ প্রাইম, এটা ছিল বি, ভালো কথা, আর এটা ছিল আমাদের সি। এবার মনে করো এ প্রাইমের ভিতরে শক্তি আছে, তাই না? এই শক্তিটা এর ভিতরে আসছিল, সো এটার ভিতরে শক্তিটা আছে। এই শক্তি ও কি করলো জানো? এই শক্তি ও কাকে দিয়ে দিল? বি কে দিয়ে দিল, শক্তি ট্রান্সফার করে দিল। তাহলে এটার ভিতরে শক্তি থাকবে না, শক্তি শেষ। এটাকে আমরা কালো দিয়ে প্রকাশ করে দিই, এটা এখন লাল হয়ে যাবে কারণ ভিতরে শক্তিটা ঢুকে গেছে। যদি শক্তি ঢুকে যায় ও আবার ভাইব্রেট করবে, ওর আবার ভাইব্রেশন হবে। সো আবার মুভ করতে 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 ধরো এই পজিশনে বি চলে আসলো, বি এর নতুন পজিশন।
দেখো এখন এখন এই এ প্রাইম আর বি প্রাইমের ডিস্টেন্সটা বেড়ে গেছে দেখে মনে হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি হয়েছে কি প্রসারণ, ঠিক আছে। আর বি প্রাইম আর সি প্রাইম দেখে মনে হচ্ছে কাছাকাছি চলে আসছে, সেখানে হয়েছে কি সংকোচন। এভাবেই হয় হচ্ছে সংকোচন এবং আমাদের এভাবে হয় প্রসারণ। এভাবে অ্যাকচুয়ালি শব্দ তরঙ্গ সঞ্চালিত হয়। তো এটা তোমাদেরকে আমরা জাস্ট 3টা অণু নিয়ে দেখাইলাম, বাতাসের 3টা অণু, একটা এ, একটা বি, একটা সি। এখন জিনিসটা একটু ক্লিয়ারলি তোমাদেরকে দেখায়। তো তোমাদেরকে দেখাইছি যে প্রথমে আমরা সংকোচন তারপরে প্রসারণ দেখালাম কিভাবে হয়। এটা যখন একটু সরে যায়, এখানে প্রসারণ ছিল এবং পাশে ছিল সংকোচন। আমরা চাইলে প্রসারণ দেন সংকোচন ওখান থেকেও কাউন্ট করতে পারি। তাহলে আগে প্রসারণ থাকবে, তারপরে সংকোচন থাকবে, তারপর আবার প্রসারণ, তারপর আবার সংকোচন। আবার আমরা চাইলে উল্টাটা অর্থাৎ সংকোচন দেন প্রসারণ দিয়েও কাউন্ট করতে পারি। সম্পূর্ণ তোমার ইচ্ছা। তুমি চাইলে কন্ট্রাকশন এন্ড এক্সপানশন করতে পারো, আবার তুমি চাইলে এক্সপানশন এন্ড কন্ট্রাকশন করতে পারো। সো আমরা চলো কন্ট্রাকশন এন্ড হচ্ছে এক্সপানশন করি, মানে সংকোচন আর প্রসারণ দিয়ে করি, ঠিক আছে। সো মনে করো এখানে কোনো সোর্স নাই, সোর্স নাই, নো সোর্স। তাহলে ধরো এটা বাতাসের আমরা একটা জায়গা নিয়েছি, এর ভেতরে বাতাসের অণু আছে, বাতাসের অণুগুলো মনে করো নর্মালি আছে, একদম সিম্পলি যেভাবে বাতাসের অণু থাকে ঠিক সেভাবেই আছে, ভালো কথা। এখন এই জায়গায় যদি একদম সোর্স চলে আসে বা উৎস চলে আসে, তাহলে কি হবে? ধরো একটা মানুষ চলে আসলো, কথা বলা শুরু করে দিল, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এটা এরকম থাকবে না। আমরা যদি প্রথমে সংকোচন চিন্তা করি, তোমাদের একটু আগে ফিগারে ভাইয়া দেখাইছিলাম এ বি আর সি 3টা মাত্র কণা দিয়ে, যে প্রথমত এই কাছে এই অণুগুলো কাছাকাছি চলে আসবে। সো এখানে কি তৈরি হবে? একটা সংকোচন তৈরি হবে। এই অণুগুলো তাদের আগের অবস্থানেই থাকবে যেরকম ছিল। সো এটা দেখে মনে হবে প্রসারিত হয়ে আছে। তার পাশে যে অণুগুলো আবার মনে করো কি হবে, ওই যে তোমাদের দেখাইলাম না সেকেন্ড স্টেপে যে কি হয়, যে অণুগুলো সংকোচিত ছিল ওরা প্রসারিত হয়ে যায়। এরকম সংকোচন প্রসারণ, দেন কি হবে? এই প্রসারিত অণুগুলো কি হয়ে যাবে? সংকোচন। আবার এই সংকুচিত অণুগুলো হয়ে যাবে কি? প্রসারণ। দেন এটা ভাবে সামনে আগাবে, এখানে যাবে প্রসারণটা। দেন আবার এই যে প্রসারিত যে অণুগুলো আছে এগুলো আবার কি হয়ে যাবে? এরকম সংকোচন হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে, সংকুচিত হয়ে যাবে। তো এটা সংকুচিত হয়ে গেলে পাশের অণুগুলো আবার কি মনে হবে? প্রসারিত হয়ে গেছে, কারণ ওরা ন্যাচারাল স্টেটে আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন এই জায়গাটায় সংকোচন হবে তখন দেখে মনে হবে এরা ন্যাচারাল স্টেটে থাকা সত্ত্বেও এরা প্রসারিত হয়ে আছে। আবার যখন এই প্রসারিত অণুগুলো সংকুচিত হবে তখন দেখে মনে হবে তার পাশের অণুগুলো প্রসারিত হয়ে আছে। আবার এটা যখন সংকুচিত থাকবে তখন মনে হবে তার পাশের অণুগুলো প্রসারিত হয়ে আছে। এটা আমি তোমাদেরকে 3টা কণা দিয়ে দেখাইছি, এ, বি এবং সি। আগের ফিগারটা একবার দেখে নিবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ব্যাপারটা। এবার আমরা যেটা করব সেটা কি, একটা তোমাদেরকে আইকিউ দিব। আইকিউটা দেখো তোমরা। আইকিউ এ যে কোশ্চেনটা বলবো এটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কোশ্চেনটা একটু আগে লিখি, দেখো যে পুরুষের গলার স্বর মোটা, পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারী ও বাচ্চাদের গলার স্বর চিকন কেন হয়? এটা আমরা কিভাবে অ্যান্সার করবো সেটা তোমাদেরকে আগে শিখায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের খতে সবসময় আসে, এই চ্যাপ্টার থেকে খতে এই কোশ্চেন আসেই। সো একটু বলেই দেখো, আমাদের এই যে ছেলেদের নর্মালি যে গলায় যে ভোকাল কর্ড এটা কিন্তু বাইরে থেকে দেখা যায়। দেখো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ভোকাল কর্ডটা আমরা দেখতে পারি, ভোকাল কর্ড বা স্বরযন্ত্রটা দেখা যায়। স্বরযন্ত্রে দুইটা কি থাকে? পর্দা থাকে, যেটাকে বলা হয় ভোকাল কর্ড। এটা অনেকটা এরকম থাকে, এই একটা কর্ড মনে করো আর এই আর একটা কর্ড, একটা পর্দা একটা পর্দা। ওরা কি করে? এটা এটাকে বাড়ি মারে, এটা এটাকে বাড়ি মারে, এটা এটাকে বাড়ি মারে, এটা এটাকে বাড়ি মারে। তারা এরকম ধাক্কা খায়, ঘষা খায়। ঘষা খাইলে কি হবে? যখন বাতাস যায় তখন ঘষা খায়। ঘষা খাইলে কি হয় আমরা জানি? ভাইব্রেট করে, কাঁপে, কম্পিত হয়। দ্যাটস হোয়াই শব্দ তৈরি হয়। ছেলেদের ক্ষেত্রে কি হয়? বয়স যত বাড়তে থাকে এই দুইটা পাতলা পর্দা, ঠিক আছে, মানে ভোকাল কর্ড দুইটা দৃঢ় হয়ে যায় বা শক্ত হয়ে যায়। এটা হয় হরমোনের প্রভাবে, হরমোনাল ব্যাপার স্যাপার, হরমোনের প্রভাবে এটা হয়ে থাকে। এবং যত বয়স বাড়ে তত এটা কিন্তু আস্তে আস্তে কি হয়? দৃঢ় হয় বা শক্ত হয়। দ্যাটস ওয়াই আমাদের গলা স্বরটা মোটা হয়ে যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে এটা বয়স বাড়ার সাথে সাথেও কি হয় না? তোমার দৃঢ় হয় না, এটা হরমোনাল প্রভাবে হয়। আর যখন বাচ্চা থাকে তখন ওই হরমোনাল প্রভাবটা থাকে না ছেলেদের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই তোমার হচ্ছে গলাস্বরটা তখনও চিকন থাকে। অবশ্য এক্সেপশন আমরা জানি, দেখি আমাদের ভিতরে অনেকেরই গলাস্বর চিকন থাকে। এটার অ্যাকচুয়ালি লজিকটা হচ্ছে তাদের ক্ষেত্রে ওই হরমোনাল প্রভাবটা কম, দ্যাটস ওয়াই এটা এরকম হয়ে থাকে। সো এটা একটু সুন্দর করে তোমরা তোমাদের ভাষায় লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। লিখবা হবে যে হরমোনের প্রভাবে পুরুষের বয়স বাড়ার সাথে সাথে কি হয়? ভোকাল কর্ড পুরু হয়ে যায় বা শক্ত হয়ে যায়। এজন্য ভোকাল কর্ড কি হয় বলো?
কম কম্পিত হয়, কম কাঁপে। ঠিক আছে, আর একটা জিনিস যত কম কাঁপবে, যত কম কাঁপে সেটা কিন্তু তত কেমন শোনাবে বলো? তত গম্ভীর শোনায়। এটাই ন্যাচারাল, তত গম্ভীর শোনায়। ঠিক আছে, সো এই জন্যই ছেলেদের গলার স্বর মনে হয় অনেক মোটা, আর মেয়েদের আর বাচ্চাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে উল্টা থাকে।